চরছাটা এলাকার মা, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন এই দুনিয়ায়। আল্লাহর নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী আপনার আমার জন্য বাড়ি রাইখা যান নাই, গাড়ি রাখা যায় নাই, টাকা পয়সা রাইখা যান নাই। আল্লাহর নবী যখন চলে গেলেন, তিনি আমাদের জন্য দুটি জিনিস রেখে গেলেন। আওয়াজ করে বলেন কয়টা জিনিস? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষ, মুসলমানেরা শোনো, আমি নবী তোমাদেরকে দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, আমার নবীর আদর্শ কিতাব, অর্থাৎ কোরআনটাই হলো নবীর আদর্শ। আমি নবী যেই পদ্ধতিতে, যেই নীতিতে, যেই নিয়মে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আমি যেভাবে চলেছি, তোমরাও যদি আমি নবীর সুন্নতের পরিপূর্ণ, অর্থাৎ কোরআনের সুরান সুন্নার পরিপূর্ণ অনুসরণ করো, তাহলে আমি নবীর সাথেই তোমরা জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত আলোচনায় আমি বলতে চাই, এ ভাই, আমরা আজকে নবীকে দেখতে পাই না, সাহাবাকে দেখতে পাই না, কিন্তু আমরা নবী কোন পথে চলেছে, কিভাবে নবী হেঁটেছে, কিভাবে নবী খেয়েছে, কিভাবে নবী পায়খানায় গিয়েছে, কিভাবে নবী ওযু করেছে, কিভাবে নবী নামাজ পড়েছে, কিভাবে নবীজি বিবাহ করেছে, কিভাবে নবী ব্যবসা করেছে, কিভাবে নবী রাজনীতি করেছে, কিভাবে নবী সমাজনীতি করেছে, কিভাবে নবী পরিবার নীতি করেছে। একটু আওয়াজ করে বলেন, কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এক পলকে নবীর দিকে তাকায় আছে। সাহাবীরা লক্ষ্য করল, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়ে, চোখের পানি পড়ে। এদিক দিয়ে আস্তে আস্তে কান্নার শব্দ কেমন যেন বাড়তে লাগলো। আল্লাহর নবী ডেকে বলেন, আরে সাওবান, কেন কান্দ? ও সাওবান, কেন কান্না করো? তোমাকে কি কেউ মেরেছে? বলেন না। তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে? তাও না। তাহলে কেন তুমি কান্দো? বুঝছি অসুস্থতার ব্যথার যন্ত্রণায় কান্দো বলে নবী গো না। এরে সাওবান, ব্যথায়ও কান্দো না, কষ্টও কান্দো না, কেউ তোমাকে আঘাত করে নাই তাও কান্দো না, তাহলে তোমার কান্নার কারণটা কি? সাওবানের কান্নারও বাইরে গেল, ফোফায়া ফোফায়া কান্দে আর কয়, ওগো নবী, আপনি তো আল্লাহ তাআলার পরে সবচেয়ে মর্যাদা আপনার, ঠিক না বেঠিক? জোরে কন। আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানের করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়াতে না পাঠাইতেন, আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র কিছুই সৃষ্টি করা আল্লাহ প্রয়োজন মনে করতেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে সব চাইতে বেশি ভালোবাসেন। ওগো নবী, আপনার মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। বলে সাওবান, কেন কান্দু বলো? বলেন নবী গো, আজকে আমরা সাহাবীরা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা কাদের মার খেয়ে আমরা আপনার দিকে চলে আসি। বলে আপনাকে দেখলে আমরা কেমন যেন আমাদের ব্যথা যন্ত্রণা কষ্ট ভুলিয়া যাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মা, বুখারীর বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াত দিলেন কাবার হাতিমের পাশে, কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 বেহুশ করে চলে গেলেন। ভাবছে আবু বকর মনে হয় মারা গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে নিয়ে যাওয়া হলো বাড়িতে।
তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপনার মুসলমান হয় নাই। সে ডেকে ডেকে বলতেছে, রে আবু বকর, এত বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলাচল করিস না, সে আমাদের ধর্মের বিরোধী, আজকে সেই ধর্ম গ্রহণ করছো, মার খাইছো তো ভালোই হইছে, নাউজুবিল্লাহ, জোরে কন। মার রাগ কইরা কথা বললেন। একটা পর্যায়ে সেবা শুশ্রূষা গ্রহণের পর সুস্থ হইলেন। সুস্থ হওয়ার পর আবু বকর দাঁড়াইতে পারে না, কিছু খায়ও না। বলে, কে আবু বকর, তুমি কেন খাও না? তুমি তো না খাইলে মারা যাইবা। বলে, আমি আমার নবীকে না দেখলে আমি খাইতে পারবো না। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবীর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীকে একবার দেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন, কেমন যেন সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় কাতরায় আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন ক্ষুধা দূর হয়ে যায়। আমার ভাইয়েরা, বলতেছিলাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, এই দুনিয়ার মধ্যে আমরা দুঃখ, কষ্ট, বেদনা সব আপনাকে দেখলে আমাদের দূর হয়ে যায়। নবী গো, আমার কান্নার কারণ হলো এই দুনিয়া তো আর চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে সকল নবীরা চলে গেছে। আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া থেকে একদিন নিয়ে যাইবেন, আমাদেরকেও নিয়ে যাইবেন। নবীজি, ও আমাদের প্রিয় নবী, আমরা কি আপনার সাথে জান্নাতি হতে পারবো? আমরা কি পরকালে আপনার সাথে দেখা করতে পারবো? এমন একটা আবেগ, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর এই কথা বলে, আল্লাহু আকবার। এর মানে নবীজি, আপনার মর্যাদা তো অনেক। আমরা কি ইচ্ছা করলেই মনে করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা যারা আছে এদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি? ইচ্ছা করলেই সম্ভব? আরে মিয়া, সম্ভব না। অনেক এমপিরা, মন্ত্রীরা অনেক সময় পারে না, গেলে কত চেকআপ টেকআপ করে কত কি ঠিক না? ঠিক বলেন? একটা উদাহরণ মাত্র। তো আল্লাহর নবী এই গোটা পৃথিবী না, গোটা পৃথিবীতে যত মন্ত্রী, এমপি, রাজাধীরা চলে গেছে, তাদের মর্যাদা বেশি না আল্লাহর নবীর মর্যাদা বেশি? কথা কন, বেশি না কম? তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটা আশা, সেই আশা আপনার আমার আছে না নাই? কি আশা আছে? নবীর সাথে হাসর হওয়া, নবী আপনার সাথে জান্নাতে থাকতে মন চায়। সাওবান বলে, আল্লাহর নবী সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই আবেগে চাহিদার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার এই 69 নম্বরের এই আয়াত নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ার রাসূল কি বলছে এখানে? তাহলে পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে বুকে ধারণ করে এই দুনিয়াতে যদি আমরা চলতে পারি, বা হে সাওবান, যদি তুমি চলতে পারো, তাহলে আমি নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে, আমি নবীর সাথে তুমি জান্নাতে যাবে। যখনই জান্নাতের মধ্যে আমি নবীকে দেখতে মনে চাইবে, তখনই তোমরা কেমন যেন আমি নবীর সামনে হাজির হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর সুন্নতের অনুসরণ করলো, তারা যেন আমি নবীরকেই অনুসরণ করলো, মহব্বত করলো। আর যারা আমি নবীকে মহব্বত করবে, তারা আমি নবীর সাথেই জান্নাতি হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুন্নত কাকে বলে? সুন্নত শব্দের অর্থ হইল রীতি, নীতি, আদর্শ। হিনা সুইলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদল মহিলা সাহাবীরা এসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো, ওয়াহানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হিনা সুইলাত কাইফা খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর নবীর স্ত্রী, আপনি আমাদেরকে একটু বলে দেন আল্লাহর নবীর আদর্শটা কেমন ছিল। قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া কানা খুলুকুহুল কুরআন, এই কুরআনটাই হলো আল্লাহর নবীর আদর্শ। আওয়াজ করে একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ায় আল্লাহর নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী আপনার আমার জন্য বাড়ি রাইখা যান নাই, গাড়ি রাখা যায় নাই, টাকা পয়সা রাইখা যান নাই। আল্লাহর নবী যখন চলে গেলেন, তিনি আমাদের জন্য দুটি জিনিস রেখে গেলেন। আওয়াজ করে বলেন কয়টা জিনিস? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষ, মুসলমানেরা শোনো, আমি নবী তোমাদেরকে দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ, আমার নবীর আদর্শ কিতাব অর্থাৎ কোরআনটাই হলো নবীর আদর্শ। আমি নবী যেই পদ্ধতিতে, যেই নীতিতে, যেই নিয়মে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আমি যেভাবে চলেছি, তোমরাও যদি আমি নবীর সুন্নতের পরিপূর্ণ অর্থাৎ কোরআনের সুরান সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করো, তাহলে আমি নবীর সাথেই তোমরা জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত আলোচনায় আমি বলতে চাই, এ ভাই, আমরা আজকে নবীকে দেখতে পাই না, সাহাবাকে দেখতে পাই না, কিন্তু আমরা নবী কোন পথে চলেছে, কিভাবে নবী হেঁটেছে, কিভাবে নবী খেয়েছে, কিভাবে নবী পায়খানায় গিয়েছে, কিভাবে নবী ওযু করেছে, কিভাবে নবী নামাজ পড়েছে, কিভাবে নবীজি বিবাহ করেছে, কিভাবে নবী ব্যবসা করেছে, কিভাবে নবী রাজনীতি করেছে, কিভাবে নবী সমাজনীতি করেছে, কিভাবে নবী পরিবার নীতি করেছে। একটু আওয়াজ করে বলেন, কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? আছে না নাই? আপনি একটা বিষয় বলেন যে হুজুর এই জিনিস সম্পর্কে কোরআনে আছে কিনা, দেখবেন স্পষ্ট আছে। যেমন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী একদিন একটা ঘটনা এরকম আসছে, যে কি ঘটনাটা হলো এরকম যে এক মহিলা একটু কালো ছিল। কি ছিল বলেন? বলো, তুমি যদি চাঁদের মতন সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলবো জোরে বলেন? এখন এই সমস্যাটা পইরা বাদশাহ হারুন আর রশিদের নিকট দৌড়াদৌড়ি করলো। বাদশাহ হারুন আর রশিদ বলল যে না, এই থেকে তো তোমাকে সমাধান দেওয়া যাবে না, লম্বা কথা। তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল যে হুজুর, আমাকে তো আমার স্বামী বলেছে আমি একটু কালো মানুষ, এখন তো আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে, তুমি যদি চাঁদের মতন সুন্দর না হইতে পারো, সবচাইতে সুন্দর তুমি যদি না হও, তাহলে তুমি তালাক। তখন বলছে যাও, তুমি যাও। আমি বললাম তুমি তালাক না। কয় এই কথা তো আমার স্বামী মানবে না। কয় আমি আসতেছি, যাও। তখন বলল, এই তুমি তোমার স্ত্রীকে যে বললা তোমার স্ত্রী কুৎসিত, কিন্তু তোমার স্ত্রী তো সুন্দর। তখন বলল, তাইলে এই পক্ষে আপনি কোরআনের দলিল দেন। তখন বলল, যদি কোরআনের দলিল দেই তুমি মানবা? বলে হ মানব। এবার তিনি পবিত্র কোরআনের সূরায় ৩ পড়লেন। কি পড়লেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আবিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের এই সূরায় 4টা কসম করলেন। ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন ফলের কসম,
ওয়া তুরি সিনিনা এর মানে তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা মদিনার কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে এই মানুষকে সৃষ্টি করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ায় নিয়ম নীতিটা কার অনুযায়ী হবে? আসছে আল্লাহর নিয়মে, যাইবো আল্লাহর নিয়মে, মাঝখানে নিয়মটা চলবে কার? আল্লাহ। একটু জোরে কোন কার? আল্লাহ। না, কেউ কয় অমুকের আদর্শ, কেউ কয় অমুকের আদর্শ। ঈমান থাকবে আমরা কার আদর্শ মানব? বিশ্ব নবীর। জোরে বলেন কার? আল্লাহর হুকুম, বিশ্ব নবীর সুন্নাত। রাজি আছেন কিনা জোরে বলে? যদি পরকালে মুক্তি পেতে চাই, আল্লাহ তাআলা যেন কবুল করে, আমিন কর, তাহলেই কেবল আল্লাহর নবীর সাথে হাসর হবে। কারণ আপনি আমি যাকেই আপন মনে করতেছি, নেতা কোন, ফাতা কোন, মেম্বার কোন, চেয়ারম্যান কোন, এমপি কোন, মন্ত্রী কোন, ব্যারিস্টার কোন, একটা সময় আপনাকে ফালাইয়া তারা হইল যার যার আখের গুছে দূর। দেখেন না পরিস্থিতি, বুঝেন নাই? আর বুঝেন লাগবো? এদিক দিয়ে আমাদের নবী, মৃত্যুর নবী যখন হবে, জিব্রাইল চলে আসলেন। নবী গো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন প্রত্যেকেরই মৃত্যু হয়েছে, ইন্তিকাল হয়েছে। নবীজি আপনারও ইন্তিকাল হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার ইন্তিকাল মানে স্থান পরিবর্তনের পর আপনি কোথায় থাকবেন। আমার ভাইরা, চরচটাং এলাকার মুসলমান, কোন নবীকে আল্লাহ তাআলা অনুসরণ করার জন্য বললেন একটু লক্ষ্য করেন। কোন নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রাণের নবী করে পাঠাইলেন একটু লক্ষ্য করেন। জিব্রাইলকে নবীজি বলেন, ও জিব্রাইল, আমার জন্য কোন কোন জায়গা আল্লাহ তাআলা রেডি করেছেন? বলে 4টা জায়গার। 1 নাম্বার হলো স্বয়ং আল্লাহর কাছে, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো সূরাতুল আহজাবের আয়াতের মধ্যে আসছে আল্লাহর নবীকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে সবচাইতে উত্তম জায়গা দেওয়া হবে, যেই জায়গার নাম হলো ওয়াদিয়ে ওয়াসিলা। বলে সেই জান্নাতের সেই অংশটা, বলে তা না। 3 নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস, 4 নাম্বার হলো সিদরাতুল মুনতাহা, 5 নাম্বার হলো আপনার ইচ্ছা স্বাধীন মৃত্যুর পর আপনি যেখানে থাকতে চাইবেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল, কার না মন চায় আল্লাহর কাছে থাকতে? কার না মন চায় জান্নাতের উচ্চ মাকামে থাকতে, ফেরদাউসে থাকতে, সিদরাতুল মুনতাহায় থাকতে? তখন কামনা করি কিয়ামত পর্যন্ত আমি আমার এই এতিম উম্মতকে, মায়ার উম্মতকে বুকে নিয়ে আমি মদিনার মাটিতে থাকতে চাই। আল্লাহু আকবার। এখানেই শেষ নয় রে মুসলমান। আল্লাহর নবীর স্ত্রী মা কি বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার কাছে শোয়া, হঠাৎ গভীর রাতে দেখি নবী নাই। কোথায় গেল নবী? খুঁজতে খুঁজতে কাবার হাতিমের কাছে চলে গেলাম। গিয়ে দেখি নবী ফোফায়া ফোফায়া কান্দে আর কান্না করতেছে। আমি ভাবতেছি মনে হয় আজকে তো রবিউল আউয়াল মাস। আহারে কি বলে, আজকে তো এই দিনটা বা এই মাসে নবীর বাবাও মারা গেছে, মাও মারা গেছে। নবী মনে হয় মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে। না রে না। আয়েশা বলে, আমি কাছে যখন গেলাম আমার ভুলটা ভেঙে গেল। আল্লাহর নবী কাঁদতেছেন স্বয়ং তার উম্মতের জন্য। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। সূরা আনআমের মধ্যে সেই কোট করে রাখা হয়েছে কথাটা, আল্লাহ তাআলা আমার এই উম্মতগুলো তো আপনারই বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার এই উম্মতগুলো আপনারই বান্দা। আমি বিশ্বাস করি তারা গুনাহগার, অনেক গুনাহ করে ফেলেছে গো আল্লাহ।
যদি আপনি তাদেরকে ক্ষমা করে জান্নাত দেন ও আল্লাহ, তাহলে কি আপনার মান ইজ্জত ছোট হয়ে যাবে? আপনার কি কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? না না। আর যদি আপনি তাদেরকে জাহান্নাম দেন আল্লাহ, আপনি তো আল্লাহুস সামাদ, আপনার মান ইজ্জত মর্যাদা যা আছে তাই থাকবে, কমবেও না বাড়বেও না। আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন আপনার কি কোনো লাভ হবে? বলেন না। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী এমনি কান্দে, কাঁদতে কাঁদতে যার যার মা আয়েশা ডেকে বলেন, নবী গো, আপনার দিলের মধ্যে উম্মতের জন্য বড় মায়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই নবী, যেই নবী আপনার আমার জন্য আজও মদিনায় শুয়ে কান্দে, শুধু কি তাই, কিয়ামতের দিন সকল উম্মতগুলো এক এক হয়ে যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবেন পয়গম্বর আদম, আজকে আপনি বিচার ফয়সালার জন্য আল্লাহর কাছে বলেন। আদম বলবেন, না না আমি পারবো না। কেন পারবেন না? বলে, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত, কারণ আমাকে আল্লাহ তাআলা গন্ধম ফল খেতে নিষেধ করেছিলেন, আমি যে কোনো প্ররোচনায় খেয়ে ফেলেছি। লম্বা কথা সংক্ষেপে করছি আমার ভাইয়েরা। এবার নূহ আলাইহিস সালাম কাছে যাবে, তার কাছে গেলে উম্মতদেরকে বলবে, আমি পারবো না, আমার এক স্ত্রী আমার সন্তান বেঈমান ছিল, তাদের প্রশ্নে আমি ব্যস্ত। বলে যাবে হযরতে দাউদ নবীর কাছে, সুলাইমান নবীর কাছে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে, ইলিয়াস আলাইহিস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে, আইয়ুব আলাইহিস সালামের কাছে, এভাবে অসংখ্য নবীদের কাছে যাবে। সবশেষে আসবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আজকের এই ময়দানে আল্লাহ যে কহারিয়াত নাম ধারণ করে সিংহাসনে বসছেন, দেখো না কিয়ামতের ময়দানে ফেরেশতারা কাঁপতেছে, মাটিটা কাঁপতেছে। আমার আল্লাহ কহার নাম ধারণ করে আজকে কিয়ামতের ময়দানে বিচারক আসনে বসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার রাজা আধিরাজেরা কই? আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা উল্টা পাল্টা ব্যবহার করছো, জনগণের অধিকার নষ্ট করছো, কত মানুষকে হত্যা করছো, কত মানুষকে বিধবা বানাইছো, অন্যায় ভাবে কেস দিয়া জেলের মধ্যে ফাঁসি দিয়েছো। ছোট্ট সন্তানটা কেমনে বাবা বাবা বলিয়া ডাকছে, বাবার মুখ দেখতে পায় নাই, ডাকাতি করতে গিয়ে বাবাকে হত্যা করে ফেলেছ। ছোট্ট শিশুটা, মেয়েটা মা বাবার মুখ দেখতে পায় নাই, কত রকমের মারামারি খুনাখুনি দুনিয়াতে করছো। আজকে ওই ক্ষমতাশালীরা কই? এভাবে আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, আল্লাহ কহারিয়াত নাম ধারণ করে বসবেন, কেউ কোনো কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানটা কেমন যেন থরথর করিয়া কাঁপবে। এই কঠিন সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করিয়া উতলাতে থাকবে। সূর্যের তাপে জমিনটা তামার মতো, জমিনটা রক্তের ন্যায় লাল হয়ে যাবে। মানুষ না পারবে পালাতে, মানুষ না পারবে ভাগতে, মানুষ না পারবে বসতে, মানুষ না পারবে ডানে বামে সরতে। আল্লাহর নবী বলেন, লা তাজালু কদমা ইবনে আদম, একটা কদম ডানে বামে পিছনে সামনে মানুষ সরতে পারবে না জবাব না দেওয়া পর্যন্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকম কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই ময়দানে ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো রে, আজকে আল্লাহর এই কহারিয়াত নাম ধারণ করে যে রাগ গুসা হয়েছে, এই গুসা কেউ ভাঙাতে পারবে না, শুধুমাত্র একজন নবী পারবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার।